গাজায় তুর্কির সশস্ত্র বাহিনীর উপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। সোমবার বুদাপেস্টে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সার বলেন, প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বাধীন তুর্কি ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ মনোভাব গ্রহণ করেছে, তাই তাদের সেনাবাহিনীকে গাজা উপত্যকায় প্রবেশের অনুমতি দেবে না ইসরায়েল। Hostile approach against Israel included not only hostile statements but also diplomatic and economic measures against Israel. So it is not reasonable for us to let their armed forces enter to Gaza Strip. স্যার আরও বলেন, আমেরিকার মধ্যস্থতায় গাজায় যুদ্ধবন্ধের যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার অংশ হিসেবে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব রয়েছে। এই বাহিনীর লক্ষ্য হবে চলতি মাসে শুরু হওয়া নাজুক যুদ্ধবিরতিকে স্থায়ী করা। তবে এখনও স্পষ্ট নয় আরব দেশগুলো বা অন্যান্য রাষ্ট্রগুলো এই আন্তর্জাতিক বাহিনীতে সেনা পাঠাতে রাজি হবে কিনা। স্যার বলেন, যেসব দেশ সশস্ত্র বাহিনী পাঠাতে চায় তাদের ইসরায়েলের প্রতি সহনশীল আচরণ করতে হবে। Gaza, so I would say that countries that want or ready to send armed forces should be at least fair to Israel. একসময় উষ্ণ তুর্কি ইসরায়েল সম্পর্ক গাজা যুদ্ধের সময় ব্যাপকভাবে অবনতি ঘটে, যখন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজার উপর ইসরায়েলের ভয়াবহ বিমান ও স্থল হামলার কঠোর সমালোচনা করেন। অন্যদিকে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সিজার্তো ইউরোপিয়ান ইউনিয়নকে ইসরায়েল সম্পর্কিত নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইউর উচিত ইসরায়েল ইউ অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের মতো প্রস্তাবগুলো তাদের আলোচ্য সূচি থেকে বাদ দেয়া। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানাই যে তারা যেন তাদের ইসরায়েল বিরোধী নীতিগুলো বন্ধ করে। তাদের উচিত হলো ইসরায়েল ইউ সহযোগিতা চুক্তি স্থগিত করা, বাণিজ্যিক সীমাবদ্ধতা আরোপ করা অথবা হরাইজন কর্মসূচি থেকে ইসরায়েলকে বাদ দেওয়া সংক্রান্ত নীতিগুলো তাদের এজেন্ডা থেকে সরিয়ে ফেলা। এদিকে গাজায় প্যালেস্টিনিয়ান সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হয়নি বলে মন্তব্য করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। সোমবার এশিয়া সফরের পথে বিমানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় রুবিও এই হামলাকে ইসরায়েলের আত্মরক্ষামূলক পদক্ষেপ বলে মন্তব্য করেন। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।